স্যার বলো। স্যার কি করি বলেন তো, যে 5 কেন্দ্রের নির্বাচন, সেই 5 কেন্দ্র তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শোনো, নির্বাচন কমিশন সেটা জানে, সে অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা নেবে। রাইট স্যার। দেখো, তুমি আমার প্রতি ভরসা রেখে যেভাবে এক্সট্রা কেয়ার করতেছো সেটা খুব প্রশংসনীয়। না স্যার, তেমন কিছুই না। সততাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর আপনি এই গ্রামের জন্য যা করছেন তা আমার থেকে অনেক বেশি কিছু করছেন। আমার মনে হয় নির্বাচনের দিন কেউ খুব বেশি ঝামেলা করতে পারবে না। আমাদের শুধু নির্বাচনের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। রাইট স্যার। শোনো, তুমি সন্দেহভাজন সবার উপর তীব্র নজর রাখো। ওকে স্যার। ব্যাপক তল্লাশি চালাও, অবৈধ কোনো অস্ত্র বা অবৈধ কোনো কিছু পেলেই সাথে সাথে অ্যারেস্ট করো। ওকে স্যার। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। কি স্যার? শোনো, বহিরাগত যারা গ্রামে ঢুকছে, বেসিক্যালি যারা গ্রামে স্থায়ী না, তাদের ব্যাপারে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নাসিম, জি চাচি। এই সময় এত ঝুঁকি লয়া তোর এখানে কেন ডাকছি জানোস? না মানে চাচি, নির্বাচন তো নাকের ডগায়। আগের বার তো আপনি একলাই খেলা খেলছেন, এবারও কি আগের খেলাই খেলবেন? না, তাইলে উল্টা যাইব। চেয়ারম্যানের বউ আমি হমু, বুঝা গেল? যে চাচি, তা আমি কি করবো? মেম্বার যা যা কইছে তা তা করবো। যা ইচ্ছা কর, তোরা 2 ছাগলে মিললা, তাতে আমার কোনো আগ্রহ নাই। তয় আমার একখান কাম করে দিতে হইব। কি চাচি, আপনার লাগে তো আমি জান দিয়ে দিতে পারি। জান দিতে হইব না, জান জান নিতে হইব। চাচি, কার জান? চেয়ারম্যানের বন্ধুগলি ভাতিজি জিনিয়ার। কিরে, জিনিয়ারে ভালোবাসোস? তয় বাজান, এই মায়েরা বাইসা থাকলে আমার ভালোবাসার মতিন মেম্বার হাইরা যাইব। আমার যেবার চেয়ারম্যানের বউ হইতেই হইব। চাচি, চাচি আপনি যা কইবেন আমি তাই করবো চাচি। চাচি, আমি জীবনটা ভিক্ষা পেয়েছি চাচি। আপনি যা যা কইছেন আমি তাই তাই করবো চাচি। তাই তাই কইরা হয়েছি চাচি। ওর জীবনটা ভিক্ষা পেয়েছি চাচি। আমি এরকম পারবো না চাচি। স্যার স্যার স্যার, ওর জীবন ভিক্ষা চাস? তাহলে তো তোর জীবন দিতে হইব। ফিরে মিলি সারাটা রাত পার হয়ে গেল, রিয়া তখন আয় নাই। না চাচি, সারাটা রাত শেষ হয়ে গেল, লোকটার কোনো খবরই নেই। মালামাল কি বেচা হয় নাই দেখে আয় নাই? তা
তাতে কি হয়েছে? আইস বেচা হয়নি, কাল বেচা হইব, তাই বলে কি সারা রাত ভ্যান লয়ে ঘুরতে হইব? আমগো কি এতই টাকার দরকার? আচ্ছা চাচি, মানুষটার কোনো বিপদ হইল না তো? আমগো তো এমনি কোনো শত্রুর অভাব নাই। কি হয়েছে? কই আছিলা তুমি? কিরে বাজান, তোর মুখটা অমন লাগতেছে কেন? একটা ঝামেলা হয়ে গেছে চাচি। কি হয়েছে? তোমার গায়ে কেউ হাত তুলে নেই তো? কও না কেন? সবজির ভ্যানটা চুরি হয়ে গেছে। হায় আল্লাহ, কেমনে হইল? ভ্যান না লগেই থাকে তোর সব সময়। কথা কষ্ট কেন? কও না কেন? কি হয়েছে? সবজির ভ্যানটা বাইরে রেখে আমি হোটেলে খাইতে ঢুকছি। বিজলি, আয় বিজলি, বিজলি। আপনি? আইসে না, আইসে না। বিজলি কই? বিজলি ঘরে কাম করে। গান করে? কি এর গান করে? ওরে গান কে শিখায়? তুই? আরে কাম করে, কি যন্ত্রণা পড়লাম। ও যন্ত্র, যন্ত্র দিয়ে ওরে গান শিখাস? শোন, তুই আমার একটা গান শোনা না, একটা খাউন নয় গান শোনা আমার। কি কয় শুনতো? আরে খালাম্মা, আপনি আইছেন? গাইছে, গায় নাই তো। কখন থেকে ওরে খাউন লয়ে গান গাইতে কইতেছ, গান গাইতেছে না। আমারে খাওনলে গান গাইতে কয়। বুঝছি, খালাম্মা খিদায় ছুটটাইছে। আইন খালাম্মা, আপনি আমার লগে ঘরে আহেন। তা গুলতি, জামাই কেমন আছো? যে বালা। কালা? বেড়া মানুষ কালা হইলে আর সাদা হইলে অসুবিধা কি? হ্যাঁ, আমার চেয়ারম্যানই তো কাইলা। তুমি অবশ্য আমার চেয়ারম্যান থেকে একটু সাদা আছো। বুঝলি, তুই তাড়াতাড়ি আমার দোকানে বের চল, এখানে থাকলে আমার কান নষ্ট হয়ে যাবে। বুঝলি, তুই খালাম্মারে ঘরে নিয়ে যা, আমি রাসেল রে বাজারে পাঠাইতেছি বাজার করতে। খালাম্মা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? রাসেল চল। খালাম্মা ঘরে আহেন। খাও দেখি না। খাওয়ামো, আপনি আহেন। সরলা, সরলা, হ্যাঁ সরলা। চাচা, চাচিরা দেখলাম বাড়ির বাইরে থেকে ছুটা দিতে। কই গেছে? কই আর যাবো? মনে হয় বিজলি বাড়ির দিকে গেছে খাইতে। আরে এই বিজলি ম্যাটারে প্রতিদিন এভাবে জ্বালায়, সহ্য হয়? এর লেগে আপনার আমি আগে কইছিলাম বিজলিরে বিয়ে দিয়েন। আরে এখন আমার মামির খাওয়ার নেওয়া কত কষ্ট, আমারও অনেক কষ্ট। হ, আমু তো এক বেলা গিয়া বিজলি রে চালায়, আর তুই এখানে থাকতে তিন বেলা যায় মাইয়ারা রে জ্বালাইতি। বদমাইশ। এ তুই মরার আগেও মানুষ হবি না? নির্বাচনে এবার মরতে পারে। আপা যে কি কর না, আমগো কেডা মারবো? সাথে আপনি আছেন, আবার আপনার সাথে এরকম এখন বুলেট আছে। আঙ্গোর সামনে দাঁড়ানোর কেউ সাহস আছে? এই তুই মতিনকে চিনোস, এইবার মরণ কামড় দিব। খালি মতিন না, মাস্টারের এবার প্রস্তুতির সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। বুঝলাম না, মাস্টার আবার প্রস্তুতি কিসে? এবার নির্বাচনে হ্যাঁ নিজের বাড়িতে হেল লাগে নাই। হেই মিয়া, হের লগে কেডা আছে এটা যদি তুমি জানতা তাহলে এক্ষুনি গ্রাম ছেড়ে পালাইতা। আইজিনিয়া, তোর এই পোড়াটা কি কয়? উই কি কয় আমি তা বুঝে তোমার কইতে পারবো না চাচ্ছু। তা উই যা কয় সব সত্যি কয়। মাস্টারের জোর এবার সবার থেকে বেশি, ভোটে আর বন্ধুকে সবার থেকে আগায় আছে। কয়েকশো ভোটে আগায় আছে হেডে বুঝলাম, কিন্তু বন্ধুকে কোন দিক দিয়ে আগায়া আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। তোর এই গোবর মাথা লইয়া তোর কিচ্ছু বুঝতে হবো না। আমি যা কই তা ঠিকভাবে কর। নির্বাচনের আগে এই দুইটাই আমার লেখা খুব গুরুত্বপূর্ণ। বলেন কি করতে হইব? তাইলে শোন, আমি আপনাকে একবার বলেছি আমি কাউকে ভয় পাই না, এই ব্যাপারে আর ফার্দার আমাকে বিরক্ত করবেন না। এই চুপ, কান্নাকাটি বন্ধ করে এক্ষণ বাসা থেকে বের হয়ে যায়, নাহলে কিন্তু আমি তোরে খুন করে ফেলবো। স্যার, আমি তো আমার বাড়িতে এসেছি, নিজের স্বামীর বাড়িতে কেউ চুরি করে? আমার আগেই সন্দেহ হয়েছিল কোনো একটা ঝামেলা আছে।
স্বামী করবেন না, আর একবার যদি স্বামী স্বামী করছেন না। কারফিউ শুরু হতে এখনো ৮ ঘন্টা বাকি, কিন্তু এর মধ্যেই চারিদিক জনশূন্য, লোকজন যার যার বাড়ি ফিরে গেছে। বাকি রাতটা কেউ আর ঘর থেকে বেরোবে না। আরে চান্দারা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি মেম্বারের বোন। তো তোমরা এখানে কি করো? আমরা লেহাপড়া দেখি, লেহাপড়া দেখতে মজা লাগে। ও মা, তাই নাকি? তাহলে ভিতরে আসো, অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বসে তারপর দেখো। আসো আসো। লসান, আমরা ক্লাস করি। আচ্ছা চলো, চলে আসো। একদম দুষ্টামি চলবে না কিন্তু, মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? সবাই আবার মনোযোগ দাও। বাকি রাতটা কেউ আর ঘর থেকে বেরোবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো। রোজ শেষে মুহূর্তে বিক্রি বাট্টা হয়, আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। অন্ধকার দেখে সবাই ভাবছে বোধহয় কার্ফিউর সময়। বুঝছো সোনিয়া, তেল নেয় যে কি আরাম, দুনিয়ায় আর কোনো কিছুতে এত আরাম নেই। এইটা কি কইলেন? আমি তো কিছু বুঝলাম না, একটু বুঝাই এখন। আচ্ছা বুঝা কইতেছি। ধরো তোমার মেম্বার সাহেবের কোন তেল আরাম? ক্ষমতার তেল, যেটা হেরে গ্রামের মানুষ দিয়া বেড়ায়। আর আমার কাছে তোমার মেম্বার সাহেবের তেল। তা ভাবি সাহেব, এইবার নির্বাচনে কি খেলা দেখাইবেন? নির্বাচনে যে খেলা আমি দেখাই, এটা তোমার কে কইলো? না মানে ভাবি সাহেব, আমগো মেম্বার সাহেব তো আপনার কথা ছাড়া হাগামতো করে না। কি গো সোনা, তুমি কি আজকে হাগামুতা করছো সকালে? কি আজে বাজে কথা কইতাছো? দেখো না, সোনিয়াই তো কইতাছে তুমি নাকি ওইসব আমার বুদ্ধিতে করো। চুপ থাকো তো, এমনি আমার মাথা মুথা গরম হয়ে গেছে। তা কি নিয়ে তোমার চান দিয়ে তো গরম হয়ে আছে সোনা? আমার একটু কও না হুনি। নাসিম এখনো মোবাইল বন্ধ করে বয়ে রয়েছে, পাইলে ওর জুতা দিয়া পিটামো। নিজে আছে নাকি খোঁজ নিয়ে দেখো, নাকি নিজেও বন্ধ হয়ে গেছে? মানে অপেক্ষা করো, মসজিদের মাইকে ওর জানাজার খবর আহে নাকি দেখো। ইমলি বেগম, কি গো তুমি বই আছো কে? তেল দিবা না? তেল দাও। হ্যাঁ ভাবি সাহেব, মাঝে মধ্যে আপনার কথা শুনলে অবাক হয়ে যায়। কি রে রাসেল, গুলতির বোতরে ঠিকভাবে আদর যত্ন করতেছে তো? কি যে কন্যা বস, নতুন বিয়া করছে, কুলতির আদর করে তো কুল পায় না। এই বলটু চুপ কর, জিলাপি আবার সামনে কি কইতাছ সেগুলা? হাপা বিজি তো আগের মতই আছে, একদম বারুদ। আর গুলতি হালায় যদি বিজলি কাছে যায় পুরো বিলাই হয়ে থাকে। তাইলে বাসুরিতে বিলাইটা গুলতি মারে নাই, বিজলি মারছে। ম্যাডাম আপনিও মজা লইতেছেন। কি রে, তোরা যে ডাকার মতন এনে বয়ে আড্ডা মারতাছস, হাসাহাসি করতেছস, গ্রামের সবাইকে জানাইবি তোর আসল পরিচয়? তাহলে ম্যাডাম গ্রামবাসীরা কি করবো, গ্রাম ছেড়ে ভাগবো? আয় তুইও আয়, আমাকে লগে যোগ দে। পরশুনা নির্বাচন, মরার আগে একটু আনন্দ ফুর্তি কইরাল। ম্যাডাম, আপা, আমরা সবাই হাসি আনন্দে আরো অনেক দিন বাঁচতে চাই। আপনারা এই নির্বাচন নিয়ে খুনাখুনি করে না। আমি আপনাদের দুইজনের কাছে হাত জোর করি। আমার তারা সারা দুনিয়া ধরে তোমার খুঁজতাম আছি, তুমি কই আছিলা? আমি থাকতে তারারে কি দরকার তোমার? সোনা চান, আসো আমার কুলে এসে বসো। আহো চান সোনা, আহো। তুই এই বদ্ধশ্রীর দিকে সাইরিসুস কেন? এখানে শয়তানের মেলা জমছে। তুই আয় আমার লগে।
এখন কি করবা ভাবছো কিছু? না, মহাজনরে কইলাম আমার আর একটা ভ্যান দেন, সবজি বেচা ভ্যানের টাকা শোধ করে দিব। ভ্যান তো দিলই না, আমার হুমকি দিছে সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে আমার পুলিশে দিব। এখন কি করবা? বাড়িতে যোগাযোগ করবা? সামনে নির্বাচন, ভাইজান এমনি অনেক চাপে আছে। তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। কি কইতেছ? একটা মানুষের ক্ষতি করে পলাই যাবো? ঠিক আছে, ক্ষতিকরণ লাগবে না। চাষি এই দুটো চুরি দিছে, দিয়া কইল বিক্রি করে ভ্যানের টাকা পরিশোধ করতে। কি কইতেছ তুমি? না না, এগুলো আমি নিতে পারবো না। আমিও না করছিলাম, আমার কইতাছে আমার পোলা থাকলে কি আমি কিছু করতাম না? আর তুমি তো হার পোলার মতোই, হ্যার চোখের সামনে হার পোলারে কেউ পুলিশ ধরে লয়ে যাইব এটা দেখতে পারবো না। চাষি কই গেছে? আগে জাগো বাড়িতে কাম করতো, জাগো বাড়িতে গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। এই নির্বাচনের সময় তগরে যদি আমার আগে পিছে না পাই তাহলে তগর দিয়া কি লাভ আমার কদি? মেম্বার সাহেব, আমি তো নির্বাচনের কামই করতেছি। নাসিম ভাই আমারে বিভিন্ন গ্রামে পোলাপাইন রেডি করে রাখতে কইছে। কই কই? নাসিম ভাইয়ের লগে তো আমার দেখা সাক্ষাৎ হয় নাই। এখনই ওর বাড়ি যাবি, গিয়া আমার লগে দ্রুত দেখা করতে কবি। আরে ফোন দিলেই তো হয়। আরে ওর ফোনটা যদি খোলা থাকতো তাহলে কি তোরে কইতাম? হ্যাঁ বুঝছি, আচ্ছা আমি এখনই যাইতেছি। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, এত চিন্তিত লাগতেছে আপনাদের? নির্বাচনে হারার ভয় কি মনের ভিতরে ঢুকে গেছে? না ডরার উপায় আছে বড় ভাই, জানেই তো হারবো, ভোটে তো আপনিই জিতে আছেন। এই নির্বাচনে কে হারবো কে জিতবো এটা আমি জানি, কিন্তু নির্বাচনে তুমি যদি কোনো গেম খেলো না, তোমার পরিণতি কত ভয়াবহ হইতে পারে ওইটা তুমি জানো না মাস্টার। ফারুক, মেম্বার সাহেব একটু অন্যরকম লাগতেছে না? লাগবো না বড় ভাই, আগামী পরশুদিন নির্বাচন, একটু তেমন লাগবেই। আমার কাছে মনে হইতেছে ঘটনা অন্য কিছু। মেম্বার সাহেব মনে কোনো চিপাই পড়ছে, একটু খোঁজ খবর নাও তো। ঠিক আছে বড় ভাই, নিমন চল। এই নির্বাচন আমার বিজয়ের লিগা, যদি এই ইউনিয়নে রক্তের বন্যা বহাইতে হয় তা বহাই দিবি। আশেপাশে খোঁজ খবর লো, গুন্ডা পান্ডা সন্ত্রাসী দাগি আসামি যে যেখানে আছে এই ইউনিয়নে এক কর। বাচ্চা কিরকম চাচি, রক্তের খেলা এখন থেকে শুরু করুন। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে,
কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ